এটা ডবল বেডরুম উইথ অ্যাটাচ বাথ। তো এখানের ভাড়া কি আছে সেটা বলছি। মাছ দিয়েছে, আলু ভাজা দিয়েছে। 11শো শতাব্দীর শেষের দিকে মামলুক ডাইনেস্টির প্রথম রুলার ঠিক একই জায়গায় 800 বছর পুরনো এই কুতুব মিনার এবং তার পাশে 1100 বছর পুরনো এই আয়রন পিলার। আমরা এখন আছি দিল্লির চিত্তরঞ্জন পার্ক, কালীবাড়ির শ্রী বলানন্দ ধর্মশালায়। এই হচ্ছে আমাদের রুম। এটা ডবল বেডরুম উইথ অ্যাটাচ বাথ। এখানে হচ্ছে এই বেড আছে, ডবল বেড। যদিও এখানে 3 জন শুতে পারবে, আমরা যেহেতু 3 জন আছি, আমি আর আমার মা বাবা রয়েছে, এখানে 3 জন শুতে পারবে। আর এই হচ্ছে আলমারি রয়েছে, আলমারি দেওয়া হয়েছে, এখানে একটা টেবিল দেওয়া হয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বেসিন আছে, এই আয়না, এই হচ্ছে গিজারও আছে কিন্তু, এখানে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে। আর এই হচ্ছে কোমোড। তো মোটমাট কিন্তু ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। রুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এখানে একটা জানলাও রয়েছে। আর এই হচ্ছে এসি, যদিও বা আমরা এসি ইউজ করব না। আর এই হচ্ছে বলানন্দ ধর্মশালার ডবল বেডরুম উইথ অ্যাটাচ বাথ। আমরা 2টো রুম নিয়েছি, এটা হচ্ছে আমাদের রুম। তো এই ডবল বেডরুম উইথ অ্যাটাচ বাথ, এই রুমটার ভাড়া হচ্ছে 800 টাকা করে পার নাইট। তো এমনি এখানে তো সরঞ্জাম মোটামুটি বেশ ভালোই রয়েছে, পরিবেশটাও খুবই ভালো। বাইরে মন্দিরও রয়েছে কালীবাড়ি, আমরা এখনো যাইনি অবশ্য। তো এমনি এখানে ঘর দুয়ার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং রিজনেবলের মধ্যে মোটামুটি ভালো। তো আমরা কিভাবে বুকিং করলাম, এখানে কালীবাড়ির একটা নাম্বার আছে, বুকিং কন্ট্যাক্ট নাম্বার আছে। তো সেই কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে যদি আপনারা চান, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে বুক করতে পারেন। তো আমরা দিল্লিতে থাকবো মোট 3 nights 4 days জন্য। তো 800 টাকা করে আমাদের এই রুমটা পড়েছে। তবে এখানে একটা ব্যাপার আছে, যেহেতু আমরা 3 জন আছি, এই রুমটা কিন্তু ডবল বেডরুম। যেহেতু আমি রয়েছি, মানে আমি একটা এক্সট্রা পার্সন রয়েছি, এই জন্য কিন্তু 100 টাকা এক্সট্রা নিয়েছে, মানে টোটাল 900 টাকা নিয়েছে। মানে দুজনের জন্য কিন্তু 800 টাকা। যেহেতু একজন এক্সট্রা পার্সন, মানে আমি যেহেতু এক্সট্রা পার্সন রয়েছি এখানে, এর জন্য 100 টাকা এক্সট্রা নিয়েছে। তো টোটাল 900 টাকা নিয়েছে। এই হচ্ছে ব্যাপার রুমের। তো রুম কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। তো দেখা যাক। এখানে ক্যান্টিনও আছে, ক্যান্টিনে এখন আমরা যাইনি, এখনো লাঞ্চটা হয়নি, তো লাঞ্চটা করব। আর হচ্ছে এখানে ডাক্তারের ব্যবস্থাও কিন্তু আছে। তো সব রকমের কিন্তু ব্যবস্থা কিন্তু আছে এখানে। এটা নেই বাবা। হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড। এই হচ্ছে ফিশ থালি। ফিশ থালির দাম হচ্ছে 300 টাকা। এখানে মাছ দিয়েছে, আলু ভাজা দিয়েছে, একটা আলু ফুলকপির তরকারি, এটা শুক্তো, এখানে একটা রসগোল্লা মিষ্টি দিয়েছে, চাটনি, ডাল, পাঁপড়, আর দেয়াদুন রাইসে কিন্তু ভাত। তো খেয়ে দেখবো কেমন টেস্ট আছে। খাবারের কিন্তু বেশ ভালো কোয়ালিটি আছে, বেশ স্বাদ আছে। হয়তো দামটা একটু বেশি, কিন্তু সেই তুলনায় কিন্তু টেস্ট কিন্তু আছে বেশ ভালো। সিআর পার্ক কালীবাড়ির এই বাঙালি সুরুচি রেস্টুরেন্ট বা কালীবাড়ির এই যে ক্যান্টিন, সত্যি কিন্তু ভালো। এখানে খাওয়া দাওয়ার কিন্তু একটা কোয়ালিটি আছে। হ্যাঁ, তুলনামূলকভাবে কিন্তু দামটা একটু বেশি, কিন্তু হলেও এখানে কিন্তু খাবারের কোয়ালিটি, এই যে স্বাভাবিক যা দিল্লি, তো এখানে কিন্তু দামটা একটু বেশি হবেই স্বাভাবিকভাবে, কিন্তু এখানে কিন্তু খাবারের কোয়ালিটি আছে এবং প্রত্যেকটা খাবারের কিন্তু স্বাদ আছে। তো এখানে থাকলে অবশ্যই এখানে কিন্তু একবার টেস্ট করে দেখতে পারে।
আর আমরা এখন বেরোচ্ছি দিল্লি সেই বিখ্যাত কুতুব মিনার দর্শনে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা থেকে দিল্লির আমাদের প্রথম ফ্লাইট জার্নির এক্সপিরিয়েন্স। আর আমরা এখন বেরোচ্ছি দিল্লি সেই বিখ্যাত কুতুব মিনার দর্শনে। এখন ঘুরতে বাজে প্রায় 3:30, আর আমরা এখন এই ধর্মশালা থেকে কুতুব মিনার দর্শনে বেরোচ্ছি। ঘড়িতে বাজে এখন 4টে, আর আমরা এখন রয়েছি দিল্লি সেই বিখ্যাত কুতুব মিনারের সামনে। আমরা এখান থেকে টিকিট কাটলাম 40 টাকা করে কিন্তু ইন্ডিয়ান টুরিস্টদের জন্য, আর 600 টাকা করে হচ্ছে ফরেন টুরিস্টদের জন্য। 11শো শতাব্দীর শেষের দিকে মামলুক ডাইনেস্টির প্রথম রুলার কুতুবউদ্দিন আইবক শুরু করেন এই কুতুব মিনারের তৈরির কাজ। এরপর তার জামাতা ইলতুৎমিশ 12শো শতাব্দীতে কমপ্লিট করেন প্রথম 3টি ধাপ। এরপর বাকি যে 5টি ধাপ সেটা কিন্তু কমপ্লিট করেন তুগলক ডাইনেস্টির রুলার ফিরোজ শাহ তুগলক। এর মাঝে কিন্তু কুতুব মিনার বহুবার আঘাতপ্রাপ্ত হয়, এমনকি 13শো শতাব্দীর যে ভূমিকম্পের সময়ও কিন্তু বিশাল আঘাতপ্রাপ্ত হয়। সেই সময় ফিরোজ শাহ তুগলক কিন্তু এর মেরামতিও করেন এবং বাকি যে 5টি ধাপ সেটা কিন্তু কমপ্লিট করে। কুতুব মিনারের উচ্চতা কিন্তু প্রায় 72 মিটারের মতো। এর বেস থেকে একদম মাথা অবধি কিন্তু 72 মিটার উচ্চতা। কি অসাধারণ এই কারুকার্য! এত বছর আগে তৈরি এই কারুকার্য, কি সুন্দরভাবে কাজগুলো করা। কুতুব মিনার প্রাঙ্গণেই কিন্তু রয়েছে কুতুব মিনারের থেকেও প্রাচীন এই 11শো বছর পুরনো এই আয়রন পিলার। চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্য গুপ্ত পিরিয়ডে তৈরি এই আয়রন পিলার। আয়রন পিলারের সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে এই 11শো বছর পার করার পরেও এক ফোঁটা কিন্তু মরচে ধরেনি। ঠিক একই জায়গায় 800 বছর পুরনো এই কুতুব মিনার এবং তার পাশে 11শো বছর পুরনো এই আয়রন পিলার। যেগুলো এত বছর ইতিহাসের পাতাতে পড়ে এসেছি সেগুলো আজ যখন নিজের চোখের সামনে দেখছি, বেশ দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এই হলো সেই বিখ্যাত আলাই মিনার। 1311 খ্রিস্টাব্দে তৈরি এই আলাই মিনার আলাউদ্দিন খিলজির নামে নামাঙ্কিত। সেই বিখ্যাত কুতুবউদ্দিন আইবকের জামাতা ইলতুৎমিশের টম্ব। আজকে আমরা যে দিল্লির যে দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো আমরা আজকে দর্শন করতে যাব। আমরা এখন আছি দিল্লির লক্ষ্মীনারায়ণ টেম্পল অথবা বিড়লা মন্দিরের সামনে। এই যে ইন্ডিয়া গেট, পেছনে ইন্ডিয়া গেট, আর সামনে হচ্ছে ওই দূরে রাষ্ট্রপতি ভবন। আর এর মাঝের যে রাস্তাটা রয়েছে এটাই কিন্তু সেই কর্তব্য পথ বা পুরনো যার নাম ছিল হচ্ছে রাজপথ। আমরা এখন চলে এসেছি রাজঘাট গান্ধী সমাধির সামনে।